देखने के तुझे हम ढूंढे बहाने हमको প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ তাদের জন্য কোনো কিছু করতে বা কিছু কিনতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আজকে আমার পছন্দের মানুষের বার্থডে, সো তার বার্থডেতে আমি লুকায় লুকায় গেলাম তার জন্য কি কি কিনবো সেটা কেনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে রাত 12টার পরে জেইনের বার্থডে। তো জেইনকে আমি কি সারপ্রাইজ দিব এরকম চিন্তা করতে করতে আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। জেইনের বার্থডেতে জেইনের জন্য আমি কি কিনলাম সবকিছু দেখতে হলে এই ভ্লগটা ফুল দেখতে হবে। তো ওর জন্য গিফট কিনতে গিয়ে আমার একটা রিং অনেক বেশি পছন্দ হয়ে যায়। অনেকদিন ধরেই ভাবছিলাম যে নিজের জন্য একটা রিং কিনবো, বাট আসবো করে আর আসা হয় না। তো ফাইনালি আজকে এসে গিয়ে এক দেখাতেই এই রিংটা আমার পছন্দ হয়ে যায়। আর রিংটা দেখো আমি হাতে পড়তেছি, আমাকে কেমন লাগতেছে গাইজ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা যে রিংটা আমার হাতে কেমন লাগতেছে। তো সেই রিংটা আমি কিনে ফেললাম। আর হাসান জুয়েলার্স বগুড়ার সবচেয়ে অন্যতম পপুলার একটা জুয়েলার্স, তোমরা সবাই জানো। তো ওই হাসান জুয়েলার্সের যে ভাইয়াগুলো ছিল তারা বলছিল যে আপনার জন্য একদম ইউনিক টাইপের আমি কালেকশন নিয়ে আসতেছি চেইনের। তো সেরকমভাবে তারা ইউনিক একটা কালেকশন, একবারে ট্রেন্ডি অ্যান্ড ক্লাসিক কালেকশনটা নিয়ে আসলো। আর সেটা আমি খুলে তোমাদের দিকে ধরতেছিলাম যে জেরিনকে এটা কেমন লাগবে। সবাই বলো তো এই সুন্দর চেইনে জেরিনকে কেমন লাগবে। তো জেরিনের জন্য এই চেইনটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হলো। পুরো শপে আমি একটা করে সব রকমের চেন দেখেছি, তো সবচেয়ে ভালো এই চেনটা আমার কাছে লেগেছে। আর এই চেনে আছে একদম 11 আনা। হাসান জুয়েলার্সের ওনার বা ভাইয়াদের আমি বললাম যে প্যাক করে দেন, তো তারা প্যাক করে দিল। তো ফাইনালি চেইন আর রিংটা আমার কিনা হয়ে গেছে। মেমো করতেছিল ভাইয়ারা, তাই আমি একটু বসে ওয়েট করছিলাম মেমো হওয়া পর্যন্ত। আর তোমাদের দিক তাকিয়ে লোক দিচ্ছিলাম। দেখো আমার পিছনে হাসান জুয়েলার্স লেখা আছে। হাসান জুয়েলার্সের ইন্টেরিয়রটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছোটোখাটো জুয়েলারি শপ হিসেবে অনেক সুন্দর একটা শপ, বাট এই শপের নাম অনেক পপুলার। সেলের জন্য বগুড়ার ভিতরে সবচেয়ে শীর্ষে আছে হাসান জুয়েলার্স। আর সেই হাসান জুয়েলার্স থেকে আমি নিজের জন্য একটা রিং কিনে নিলাম। আর পছন্দের মানুষের জন্য একদম ট্রেন্ডি আর ক্লাসি একটা সোনার চেইন কিনে নিলাম। তো দেখো ফাইনালি মেমোটা করা হয়ে গেছে। তো মেমোটা হওয়ার পর তারা আমার জন্য কফি অর্ডার করেছিল, আমি সেই কফি খাচ্ছিলাম আর তোমাদের দিকে তাকিয়ে লুক দিচ্ছিলাম। আমাকে কেমন লাগতেছে সবাই বলো। আর জেরিনের জন্য এত সুন্দর একটা চেইন কিনেছি। জেরিন কিন্তু এগুলোর কিছুই জানে না, সারপ্রাইজ বলে একটা ব্যাপার থাকে, তো আসলে সেটাই। তো চেইনের মেমোটাও করা হয়ে গেল। আমি ভাবছিলাম যে জেরিন আজকে অনেক খুশি হয়ে যাবে। বিকেলের দিকে আমি শপে এসেছি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে ওর বার্থডের জন্য অনেক কিছু করতে হবে, আর সেটার জন্য আমি সময় রেখেই বের হয়ে পড়লাম। ফাইনালি আমার সব কিছু কেনা হয়ে গেছে, এখন আমি বাসার দিকে ব্যাক করছি। আজকের ভ্লগটা এই অবধি ছিল, নেক্সট অন্য ভ্লগ নিয়ে আসবো। সেই অবধি সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।